শুভ সকাল সবাইকে। আজকে আমি এগেনস্টে বলছি। তো প্রথমেই বলবো, সংঘ কোনো একটি কার্যসিদ্ধির জন্য যেটা প্রথমেই দরকার সেটি একটি সংঘ। সংঘ ব্যতীত, স্বামীজি প্রতিবার বলছেন, সংঘ ব্যতীত কোনো কাজ করা সম্ভব নয়। কোনো সংঘের মাধ্যমেই বড় বড় কাজ খুব সহজেই করে ফেলা সম্ভব। সেরকমই একটা অফিসের সংঘ বা একটা অফিস দরকার, যেখানে গিয়ে প্রতিটি মানুষ তার সেই কাজগুলো নিজস্বভাবে শিখে, সেই কাজগুলো মানে সিনিয়রের আন্ডারে শিখে সেই কাজগুলো নিজের জীবনে মানে অ্যাপ্লাই করে সেই কাজগুলো আরও ঠিকঠাকভাবে করতে পারবে। হ্যাঁ, সংঘ, আজ যদি সংঘ না থাকতো, আজ রামকৃষ্ণ মিশন তৈরি করার পেছনে স্বামীজির একটা হাত, সেই সংঘ প্রতিষ্ঠা হতো না। এই সংঘ প্রতিষ্ঠা না হলে রামকৃষ্ণ মিশনের যে সেবা মনোভাবটা থাকতো না। এই সংঘ আমরা যদি অফিসের সাথে রামকৃষ্ণ মিশনকে যদি এতে রাখি, সমানভাবে রাখি, সেই হিসাবে কিন্তু রামকৃষ্ণ মিশনের একটি মানে সংঘ, কিন্তু ওটা একটা অফিসের জায়গায় গিয়ে যাচ্ছে। অফিসের টিম ওয়ার্ক, আজ আমরা অফিসে গিয়ে যেই কাজটা করছি, সিনিয়রের আন্ডারে কিছু কাজ আমরা শিখতে পারছি, নতুন কাজ জানতে পারছি। হ্যাঁ, ঘরে বসেও আমরা শিখতে পারবো, কিন্তু সেই কাজটা সেইভাবে হবে না। যখন আমাদের আশ্রম থেকে মানে সবসময় শেখানো হয় যে কাজ এমন করো সেটি পুজোতে পরিণত হয়, যেন কাজটা এমনই পর্যায়ে যাবে সেটা পুজোতে পরিণত হয়ে যাবে। সেটা অফিসে গিয়েই সম্ভব। সেই এনভায়রনমেন্ট, সেই পরিবেশটা দরকার, অফিসের পরিবেশ। হ্যাঁ, ঘরে তো আমি করতেই পারি, কিন্তু ঘরে সেই পরিবেশটা আসবে না, তাহলে অফিস তৈরি হতো না। স্বামীজির একটি কর্মযোগের একটা জায়গা দিয়ে উদাহরণ দিয়ে বলছি। স্বামীজি এক জায়গায় বলছেন যে একটি দুর্বা ঘাসকে সহজেই মানে সেটিকে ছিন্ন করে ফেলে দেওয়া সম্ভব, কিন্তু একগুচ্ছ দুর্বা ঘাসকে যদি আমি এক জায়গায় এনে যদি রশিতে পরিণত করি, সেটি দিয়ে একটি পাগলা হাতিকেও বশ করা সম্ভব। এই যে রশিকে মানে একত্রে করে পাগলা হাতিকে বশ করা, এখানে যদি আমি ধরি মানে একটি মানুষ একা ঘরে ওয়ার্ক ফ্রম হোম করছে, তাতে যতটা না কাজটা সম্ভব সুষ্ঠুভাবে, যতটা ভালোভাবে হবে, তার থেকে ভালোভাবে অফিসে গিয়ে যখন সবাই একসাথে বসে করবে, সেখানে কাজটা খুব তাড়াতাড়ি, খুব সুষ্ঠুভাবে, খুব ভালোভাবে সম্ভব হয়ে যাবে। এরপরে আসি মেন্টাল হেলথ। আমি ঘুম থেকে উঠলাম, সারা সপ্তাহে আমি 6 দিন অফিসে গিয়ে কাজ করলাম, অফিসে মানে উইকেন্ডে একদিন ছুটি পেলাম, তাতে যেই মানে মেন্টাল হেলথের শান্তি পাবো। কারণ যখন অফিস থেকে ফিরে আসবো, ওই বন্ধু বান্ধব হবে, সেখান থেকে আসার পথে ছুটির দিন কাটা, সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে যাওয়া, বা বাড়িতে যখন আমি একদিন ছুটি পাবো, যখন ঘরের লোকের সাথে আমি সময় কাটাবো, তখন যত না আমি মানসিক শান্তি পাবো, কিন্তু সারা দিনই মানে সারা সপ্তাহটাই আমি ঘরে বসে রয়েছি। আমি ঘুম থেকে উঠলাম, বেডরুম থেকে ড্রয়িং রুমে গেলাম, কাজ করতে বসলাম, ল্যাপটপ খুলে আমার চোখের সামনে যে সেই 4টে মুখই আমি সবসময় দেখতে পাচ্ছি। আমি আউট নলেজ মানে জিনিসটাই পাচ্ছি না। সেই 4টে মুখ, 4টে কথা, খাওয়া দাওয়া, এই একটা জিনিসের মধ্যে আমি আবদ্ধ হয়ে রয়েছি, 4 দেয়ালে আবদ্ধ হয়ে রয়েছি। তখনই আমার মানসিক মানে একটা বিকৃতি দেখা যাবে, ক্রেজিনেস হবে। আমি মাইন্ডে মানে আলাদাই একটা সবসময় মানে সবার ওপর বিরক্তি কাজ করবে। কিন্তু যখন আমি বাইরে গিয়ে কাজটা করব, তখন আমার আউট নলেজ তো হবেই, কিন্তু এছাড়াও মানে আমার মধ্যে মানে আরও লোকের সাথে মিশে আরও কিছু মানে কাজ করার আরও উদ্যমতা বাড়বে আমার মধ্যে। এই যে 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে রয়েছি, এর ফলে আমাদের মধ্যে একটি একাকিত্বতা সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে একটা ইন্টারনেটের একটা ব্যারিয়ার আমার চারদিকে, আর আমি সেই দিকে একটা মানে একটা বেড়া দিয়ে কেউ ঘিরে দিয়েছে, আমি ওখানে বসে রয়েছি।